বিয়ে খাইলেন নাকি? আমরা মিলে খাইলাম, দাওয়াত খাইলাম সব ভাইরা মিলে, সবাই মিলে তালতলা। কোথায় দাওয়াত খেলেন? এটা ধরতে হবে, বলতে হবে। মিজান ভাইয়ের হোটেলে তালতলা দাওয়াত খাইলেন? হ্যাঁ, ভাইরা মিলে এতগুলি মানুষ একসাথে খাওয়া, দাওয়াত খাওয়া না। কয় টাকা দা খাইলেন? কই 700 টাকা সবাই মিলে। ও 100 টাকা করে। হ্যাঁ, জনপ্রতি 100 টাকা। জনপ্রতি 100 টাকা। কয়জনে খাইলেন 700 টাকা দিয়ে? 7 জন। কিন্তু মাংস 2 পিস নিচ্ছে। নাকি 2 পিস আরো 100 টাকা দিয়ে যাবে? ভাইয়া মানুষ দেখবে, পরে আমাকে চোর বলবে। না 100 টাকা দিতে হবে আপনার। মাংস কয় পিস নিছেন? মাংস 1 পিসই নিচ্ছে। অনেকে বলে 2 পিস নিছেন। না না, সেটা ভাইয়া যদি দেখে তাহলে নিছি, তাহলে ভাইয়া ছিল আমার তাহলে উনি সাথে। আরো 100 টাকা দেন আছে। আল্লাহ এই দুনিয়াতে না দিলে হাসরে দিতে হবে কিন্তু। ভাই আপনারা যখন সাক্ষী দিয়েছেন হাসরে আপনারা দিয়ে দিবেন। কেন আমি 1 পিস ছাড়া 2 পিস খাই নাই। যে সাক্ষী দিয়েছে সেই এটার বানোদার হইছে, আমি না। এখন এই যে বাকি আপনারা হইছেন, আমি হই নাই। যাক 2 পিস খাইলে তো পাপের বাকি হইবে, 1 পিস না আমি খাই না। কি মনে হলো আপনার হাতের রান্না মজা নাকি মিজানের হোটেলে? আমি তো রান্নাই করি না। বাসার খাবারের থেকে মিজানের খাবার ভালো? না, আমার হাতের খাবার খুব বেস্ট খাবার। একটা ভালো না? হ্যাঁ, ওনারটা ভালো, ওনার মতো করে। হ্যাঁ, আমি তো মার হাতের খাবার খাই, আমার মার হাতের খাবার সবচেয়ে বেস্ট। এটা ভালো না তাইলে? না, এটা মিজান ভাইয়ের কাছে ভালো। সব সময় খেতে তো বলতে পারবো না যে আমার মায়ের চেয়েও ভালো। আসলে এই যে 100 টাকা করে খেয়ে গেলেন, আসলে সব সময় খাবেন? জীবনও আসবো না। ফার্স্ট আসছি, এটাই লাস্ট। দেখার জন্য আসছি। দেখার জন্য? হ্যাঁ, খেতে না? না খাওয়ার জন্য না, দেখার জন্য। মিজান ভাই তো মেয়েদেরকে তাড়িয়ে দিচ্ছে, মহিলাদের আর কি। আল্লাহর রহমতে আমাদেরকে তারাই দিবে না, কেন আমরা এলাকার বোন। মিজান ভাইয়ের আমরা বোন, আমরা এলাকার মানুষ। ভাইয়াকে আমরা আরো 5 বছর আগে থেকে সহযোগিতা করি, ভাইয়া যেন ব্যবসা করে খাইতে পারে। আচ্ছা আপু, আপনাকে দেখে মনে হয় যে আপনার সামর্থ্য আছে বড় হোটেলে খাবার। এখানে তো গরিব মানুষ আসে যারা আমরা আপনাদের জন্য আসছি। মানে আমাদের কেন আপনারা ভাইরাল করার পরে আমাদেরকে সবাই ফোন দেয়, আমরা কেন যে ভিউ দেই না, আমরা কেন তার প্রশংসা করি না, এটার জন্য। আমি ভাইরাল হতে আসিনি, বলতে আসছি যে আমি গেছিলাম, ভাইয়া অনেক ভালো, এটা বলার। আরেকটু বিষয় আমি জানতে চাচ্ছি, উনি তো প্লেট না ধুয়ে ঠিক মতন ধোয় না নাকি? না, আমরা পরিষ্কার প্লেটেই পাইছি। হ্যাঁ, আর আমরা টেবিলে বসে খাইছি, আমরা ধুয়ে নিচ্ছি, আমরা পরিষ্কারই পাইছি। খাবারের স্বাদ কেমন ছিল? তাহলে আদোয়া প্লেট আলহামদুলিল্লাহ ভালো। মানে আপনার চেয়ে ভালো? আমি রান্না করি না। সব গরিব ভাই যারা আছে, শ্রমিক ভাই যারা আছে, তাদের আসা উচিত। আমাদের মতো মানুষরা, আপনাদের মতো ক্যামেরাম্যানরা না আসলে সবচেয়ে বেটার। আলহামদুলিল্লাহ, তার রান্না ভালো, কিন্তু আমি বলবো না যে আমার রান্না খারাপ। কেন? আমি তো আমার রান্না করেই খাইতে হয়, তাই আমারটাও ভালো। লবণ সব ঠিক ছিল? এখানে হালকা একটু লবণ কম ছিল। লবণ কম ছিল? হ্যাঁ, একটু লবণ কম ছিল। তুলনামূলক আগে থেকে রান্না একটু বাসায় রান্না করেন না? অবশ্যই করি। এখানে খেতে আসেন কেন? এখানে শখের বিষয় আসছি, না আসলে শখের বিষয় আসছি খেতে। হ্যাঁ, আজকেই প্রথম আসছেন নাকি আগে আসছেন? না না, আজকে প্রথম। অনেক দিন ধরে শুনেছি, কিন্তু আসি করে আসা হয় না। আজকে যেহেতু আমরা 10-12 জন বান্ধবী সবাই মিলে ভাবলাম যে আজকে দুপুরে আমরা এখানে খাবো। যাবেন? আচ্ছা, মিজান ভাইয়ের প্রেমে অনেকে ছুটে আছে এখানে, অনেক মেয়েরা। মেয়ে মানে মিজান ভাই আমাদেরকে দেখে বসার জায়গা করে দিয়েছে এবং বলেছে তোমরা খাওয়া দাওয়া করো, ভালো কিছু খাও, লাগলে আমাকে বলো। অনেক ভালো আপ্যায়ন করেছে। না না না, আমরা একবারই নিয়েছি। আমি একবারই নিয়েছি, কিন্তু ওই ভাইয়া 2 টুকরা মাংস নিয়েছে। আমি দেখেছি, দেখার পরে আমি যখন বলেছি সাংবাদিক 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা যদি 10 জন তার পাশে দাঁড়াই, এই হোটেলটা টিকে থাকবে। আর একজন হয়ে তো সে কতক্ষণ টিকে থাকবে? সে নিজেই অসুস্থ হয়ে যাবে। না না ভাইয়া, এখানে নায়িকা না, অ্যাকচুয়ালি আমি একজন সাধারণ মানুষ। আমি এখানে মানুষ হিসাবে একটা মানুষের পাশে দাঁড়াইতে চেষ্টা করতেছি, এবং আপনারা দোয়া করবেন যেন এরকম আরো 10 জন আগে আসে, তাহলে এই হোটেলটা আরো বড় হবে এবং ভাইয়া মানুষ সেবা আরো ভালো করে করতে পারবে। তো আমরা যদি 10 জন এক হয়ে দাঁড়াই, অবশ্যই এটা অনেক ভালো মানের একটা ভাইয়া যদি আমাকে প্রতিদিন সুযোগ দেয়, যেখানে বললাম তো ভাইয়া, আমার কোনো জিনিসের কম নাই, টাকা পয়সা গাড়ি বাড়ি আলহামদুলিল্লাহ সব আমার বাবার আছে। ভাইয়া সেটা পড়ুক, তাও তো আমি মানুষের ভালোবাসা পাবো। মানুষের ভালোবাসা পাবো, রূপ দিয়ে কি করব? মানুষের সেবা কয়জন করতে পারে? এটা যে আমার জন্য সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমি অনেক হ্যাপি। ভাইয়া আমি ভাইরাল হওয়ার জন্য আসি নাই, আমি চাই না যে কেউ আমার ভিডিও করুক। ভাইয়া ভাতটা প্রায় হয়ে গেছে, আপনি একটু মার গেলে দেন, কোনো কিছু কই না। আমি এখানে একজন সাধারণ মানুষ হিসেবে আসি।
বোন হয়ে তার পাশে মানে দাঁড়াইছি সারা জীবন কি সারা জীবন সে যদি আমাকে বোন হিসাবে পাশে রাখে অবশ্যই একটা বোন ভাইয়ের পাশে থাকবে। শুধু কি বোনই? হ্যাঁ শুধু বোন। না আপনি বলেন যে ওনার ক্রাশ, আপনি নাকি উনার ক্রাশ বলতে কি হ্যাঁ না 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 ভাইয়া আপনার ভুল ভাবতেছেন, আপনার ভুল ধারণা। আমি আপনাকে ধারণাটা ভেঙে দিই। অ্যাকচুয়ালি উনি একজন ভালো মানুষ এবং মানবতার সেবায় নিয়োজিত। তো আমারও খুব ইচ্ছা আমি মানুষের সেবা করব। তো উনার মাধ্যমে যদি আমি মানুষের সেবা করার সুযোগ পাই এটা তো আমার জন্য পরম পাওয়া। তো আমি এটাই চাই, এর বাইরে কিছু চাই না। এটা ধরে আসলে না আপনার কথা মিষ্টি করছে ভাইয়া। ওরকম লাগছে না 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 ভাইয়া আমি ওই সোয়া না, আপনার তো কথা মিষ্টি করছে না না ভাইয়া। আমি একজন গ্রাম থেকে উঠে আসছি। হ্যাঁ ভাইয়া আমি অ্যাকচুয়ালি গ্রাম থেকে আসছি, আমার বাড়ি সাভার। আমি ওখান থেকে আসছি, বাট ভাইয়া নিঃস্বার্থভাবে এটা মানুষের উপকার করার জন্য ভাবলাম আমি একটু যাই। ধাওয়া সমস্যা নাই, আমি ধাওয়া খাইছি, আমার তাতে ইয়ে নাই। যে ভাইয়া শেষ পর্যন্ত আমাকে মেনে তো নিছে, তার বোন হিসাবে মেনে নিয়ে আমাকে তার জায়গা একটু জায়গা দিছে, এটা আলহামদুলিল্লাহ। এটা কিন্তু মিজান ভাইয়ের দোকান না। মিজান ভাইয়া তো এখানে দিয়ে গেছে, এটা মিজান ভাইয়ের দোকান হোক, মিজান ভাইয়ের ভাইয়ের দোকান হোক, খালাতো ভাইয়ের দোকান এটা। এটা যার দোকানই হোক। আপনি মিজান ভাইয়ের খালাতো ভাইয়ের রাঁধুনি? না না আমি মিজান ভাইয়ের সাথে হাত মিলাইতে আসছি যে আমি হাত মিলাই কাজ করব। ডেফিনেটলি মিজান ভাই তো আমাকে নিজেই দিয়ে গেছে এখানে, তো মিজান ভাইয়ের দোকান হোক আর অন্যজনের। আমি ভাইয়া তো ফার্স্টে আমাকে একটু রাগারাগি করছে, পরে মেনে নিছে, পরে বলছে ঠিক আছে রান্না করো, ঠিক আছে। হ্যাঁ পরে দিয়ে গেছে। প্রথমে রাগারাগি করছে। এত দূর থেকে মিজান ভাইয়ের সাথে হাত করতে আসছিলেন? না না আমি মিজান ভাইয়া মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। দেখেন আমরা 10 জন যদি তার পাশে দাঁড়াই এই হোটেলটা অনেক বড় হয়ে যাবে একদিন এবং টিকে থাকবে, কারণ সে তো মানুষ সেবার জন্য করছে। সরকারি জায়গা এই আপনাদের মতো নারীরা যদি ভিড় করেন তাহলে তো এটা ভাই কখনো বোনকে বিয়ের প্রস্তাব দেয় না, আর এটা কখনো পসিবল না। আপনাদের রক্তের সম্পর্ক না, কিছু সম্পর্ক না, কিছু সম্পর্ক রক্তের থেকে বড় হয়ে যায় যদি আপনি মানেন।